নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পুর তৈরি করার ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে মটরশুঁটির কচুরির একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে পরিমাণ মতো মটরশুঁটি নিয়েছি, যেটা আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা। সবার প্রথমে আমি মটরশুঁটি, আদা ও কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দেব লবণ। মটরশুঁটি মিহি করে বেটে নিয়েছি। আর লাগছে ময়দা। ময়দায় অ্যাড করব লবণ। মটরশুঁটি বাটার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। লবণ ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি 200 গ্রাম। পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এতে আমার রয়েছে জিরে, ধনে, তেজপাতা, গোলমরিচ, সামান্য পরিমাণে গরম মশলা ও শুকনো লঙ্কা। আর দিয়ে দেব হিং। এতে কচুরিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। শুকনো উপকরণ আবারও বেশ ভালো করে মিক্সড করে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা মটরশুঁটি। প্রথমে আমি জলের ব্যবহার করছি না। এই মটরশুঁটির পেস্ট দিয়ে আমি ময়দা মেখে নেব। যদি প্রয়োজন হয় পরিমাণ মতো জল অ্যাড করব। আর দিয়ে দেব 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে ময়দার সাথে প্রথমেই অ্যাড করতে পারেন। আমার প্রথমে অ্যাড করতে মনে ছিল না। এবার আমি যেই মিক্সচারের জারে মটরশুঁটিটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি সেই জল অ্যাড করছি। আমি এখানে কোনো কিছুই ওয়েস্ট করব না, যাতে পুরো বাটাটাই এই ময়দায় অ্যাড করতে পারি। খুব বেশি নরম করেও মাখবো না, আবার খুব বেশি শক্ত করেও মাখবো না। মিক্সচারের জারটা ধুয়ে যেই জল আমি অ্যাড করলাম তাতেই ময়দা মাখা হয়ে গেছে। এখানে আমি আর এক্সট্রা জল অ্যাড করিনি। আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নেব। আবারও তেল দিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। ঢেকে 10 মিনিট রেখে দেব। তারপর লেচি কেটে নেব। মেখে নেওয়া ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি। চাটু বেলনে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব।
আমি মিডিয়াম শেপে তৈরি করছি, ছোট বড় আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। একইভাবে প্রত্যেকটা কচুরি বেলে নেব। ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব বেলে রাখা কচুরি। প্রথমে তেলের তাপটা একটু বেশি ছিল, খুব বেশি কালার করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো, তাহলে মটরশুঁটির কালারটা খুবই সুন্দর আসবে। পরের কচুরি একইভাবে ভেজে নেব। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, হাই ফ্লেমে কখনোই কচুরি ভাজতে যাবেন না। হাই ফ্লেমে তেল গরম করে নেবেন, কচুরি ভাজবেন মিডিয়াম ফ্লেমে, তাহলে পারফেক্ট কালারটা আসবে। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এর সাথে থাকছে নিরামিষ আলুর চচ্চড়ি। পুর তৈরি করা ছাড়া সহজ পদ্ধতিতে মটরশুঁটির কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।